রোহিত এবং তার বাবা গোপাল খুবই দরিদ্র পরিবার থেকে এসেছিলেন। প্রতি বছর কৃষিকাজে তাদের লোকসান হতো। এই কারণে তাদের জন্য জীবনযাপন করা খুবই কঠিন ছিল। কিন্তু এবার তাদের কঠোর পরিশ্রমের ফলে তাদের ফসল মাঠে ভালোভাবে ফুটে উঠেছে। এবার ফসল খুব ভালো হয়েছে বাবা। এসব আমাদের কষ্টের ফল বাবা। ঠিক বলেছ বাবা, ওপরওয়ালার দয়া। কিন্তু আচমকা আকাশ কালো হয়ে মেঘ জমে, বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং প্রচণ্ড বৃষ্টি নামে। ভগবান, এ কি করলে? এই বৃষ্টিতে তো সব ফসল ভেসে যাবে। বৃষ্টিতে ভিজতে ভিজতে হতাশ হয়ে তারা বাড়ির দিকে হাঁটা দেয়। খেয়ে নে বাবা, ভাগ্যের লিখনে যা আছে তা হবেই, কেউ বদলাতে পারে না। কেন বদলানো যাবে না বাবা? আমার হাতে থাকলে আমি সবার ভাগ্য বদলে দিতাম, কেউ দুঃখ পেত না। পাগলামি করিস না, আমরা মানুষ, আমাদের হাতে কিছু নেই। যা হয়েছে মেনে নিতেই হবে। চল চল, খাবার খেয়ে নে। বাবা, এবার কি হবে? আবার নতুন চাষ করব। যা হওয়ার ছিল তা হয়ে গেছে, আর যা হবে সেটা হবেই, কেউ বদলাতে পারবে না। কেন বাবা, আমরা খারাপটা বদলাতে পারি না? যিনি আমাদের ভাগ্য লিখে রেখেছেন তিনি আমাদের চেয়ে ভালো জানেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমাদের যদি ক্ষতি হয় এবং ক্ষতি থেকে যদি সবকিছুই ভালো হয়ে থাকে, তাহলে আমি এটাকে ভালো মনে করি না বাবা। যদি আমি আমার ভাগ্য লিখে রাখতাম, তাহলে কোনোদিন খারাপ কিছু ঘটত না। রোহিত মাঠের দিকে যেতে যেতে দেখে এক সাধু বাবা গাছের নিচে গরমে হাঁপাচ্ছেন। সাধু বাবা রোহিতকে দেখে তার কাছে ডাকে, বাবা, একটু জল খাওয়াতে পারবে? তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। আপনি বসুন বাবা, আমি এক্ষুনি আনছি। রোহিত জল এনে খাওয়ায়। সাধু বাবা তৃপ্ত হন। তুমি একটা সাধুর জীবন বাঁচালে। বেঁচে থাকো বাবা, তোমার সব মনোবাসনা পূর্ণ হোক। বাবা, আপনি এত তপস্যা করেন, কত ভালো কাজ করেন, সবার ভালোর জন্য মনস্কামনা করেন, তাও আপনাকে ঘুরে ঘুরে বেড়াতে হয়, কোনো কোনো সময় কষ্ট পান। আপনিও সবচেয়ে সুখী। যার যা প্রাপ্য সে তো তাই পাবে। বাবা, আমি যদি লিখতাম তাহলে কারোরই কোনো সমস্যা হতো না, সবাই যা চাইতো তাই পেত। হ্যাঁ 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 বাছা, এটা নিয়ে ভাবা ভালো, কিন্তু যিনি লিখেছেন তিনি জানেন কখন কাকে কি দিতে হবে, কখন খুশি কখন দুঃখ। বাবা, কেন দুঃখ দেয়? কেন কাউকে গরিব রাখে? কেন কাউকে কষ্ট দেয়? যদি সবাই খুশি থাকে তাহলে তো ভালোই, হ্যাঁ তাই না বাবা? সংসারের এই চক্র বোঝা সহজ নয়। ভালো থেকো। সাধু চলে যান। রোহিত হাঁটতে হাঁটতে মাটিতে একটি অদ্ভুত সুন্দর পেন্সিল এবং একটি সাদা কাগজ পড়ে থাকতে দেখে। সে সেগুলো তুলে নেয়। কি অদ্ভুত পেন্সিল! রোহিত, আমি অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম। কাকা বলল তুই বাইরে গেছিস। কি হয়েছে পিন্টু? রোহিত, আমার খুব টাকার দরকার। ঘরে উনুন জ্বলার মতো কিছু নেই। কাল রাত্রে কোনো খাবার হয়নি। বন্ধু, টাকা তো আমার কাছেও নেই, তবে আমার ভাগের কিছুটা চাল আটা তোকে দিতে পারি। কিছু আমি রাখবো, আমাদেরও খারাপ অবস্থা। তুই এখানেই দাঁড়া, আমি নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধু। বাবা, আজকে কি আর কোনো সবজি হয়নি? বাবা, আলু ছিল, কিন্তু গতকাল আলু শেষ হয়েছে, আর ডাল শেষ হতে না হতেই 1 সপ্তাহ কেটে গেছে। ঠিক আছে বাবা, আজ আমরা এটিকে রাজকীয়ভাবে উদযাপন করব। আমি এটা খাবার হিসাবে খাবো। এটা ভাত নয় বাবা, এটা কোনো মহান রাজার থালা, যেখানে বিভিন্ন সবজি, ডাল, দই, পুরি, রুটি, শরবত সব কিছুই আছে। ঠিক আছে বাবা। রোহিত বাড়ি ফিরে পেন্সিলটির কথা ভাবে। সে খালি কাগজে তার মনের কথা লেখে। কতদিন আমাকে আধ পেটে বেঁচে থাকতে হবে? যদি এমন হতো চোখ খোলার সাথে সাথেই লাড্ডু, গুলাবজাম, পুরি, কচুরি, মটরশুঁটি সব ঘরে রাখা থাকতো। বাবা রোহিত, সকালে মাঠে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। সকাল হয়ে গেছে। রোহিত ঘুম থেকে উঠে দেখে তার বাবা গোপাল এক জায়গায় দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে।
বাবা এসব খাবার কোথা থেকে আসলো? আমিও অবাক। ঘুম থেকে উঠে দেখি ঘরে সবকিছু রাখা আছে। মনে হচ্ছে কোনো দয়ালু ব্যক্তি আমাদের সাহায্য করেছেন। রোহিত দৌড়ে ঘরে চলে যায়, দ্রুত সেই কাগজটি তুলে নেয় যেখানে কাল রাতে খাবারের নাম লিখেছিল, কিন্তু তাতে কিছুই লেখা ছিল না। কাগজটি এখন ফাঁকা। রাতে আমি একই কাগজে সমস্ত খাবারের নাম লিখেছিলাম, আর আজ কাগজটা খালি। এটা কেমন করে হয়? আমি যা দেখছি আর ভাবছি তা কি সঠিক? আরেকবার দেখি। আমি যাওয়ার আগে ধানের বীজ বপন কাজ যেন শেষ হয়ে যায়। গোপাল আর রোহিত তাদের জমিতে যাচ্ছিল। দুজনেই জমিতে গিয়ে দেখে বীজ জমিতে বপন করা হয়েছে। দুজনেই সেগুলো দেখে অবাক। এসব কে করলো? জমিতে বীজ বপন করা হয়েছে, লাঙল ব্যবহার করা হয়েছে। এটা কি ধরনের অলৌকিক ঘটনা প্রভু? রোহিতের মুখে হাসি ফুটে উঠল। রোহিত বুঝতে পেরেছে এটা কোনো সাধারণ পেন্সিল না। তাহলে কি এটাই আমার ভাগ্য লেখার পেন্সিল? চল আমরা বাড়ি যাই। আজ ঈশ্বর আমাদের ভাগ্যে আরাম লিখে রেখেছেন। ঈশ্বর সব সময় আমাদের ভাগ্য লেখেন না বাবা। না বাবা, সে সবকিছু লিখে দেয়। চল চল বাড়ি যাই। প্রথমে নিজের জন্য বাড়ির না টাকা চাইব, না আমি যেন লোভী না হয়ে যাই। এই পেন্সিল আমার ভাগ্যের পাশাপাশি অন্যদের ভাগ্যও বদলে দেবে। আমি সবার ভাগ্য বদলে দেব। বন্ধু, আমার কিছু টাকার দরকার। যার কাছ থেকে টাকা নিয়েছিলাম আমাদের সতর্ক করে দিয়েছেন, যদি আমরা আজ তার সুদ পরিশোধ না করি তাহলে সে আমাদের বাড়ি দখল করে নেবে। যা, তোর আলমারি থেকে টাকা বের করে তোর সমস্ত ঋণ পরিশোধ করে দে। আমার আলমারিতে এক পয়সাও নেই, আমি কোথা থেকে পাবো? আমি যা বলছি তাই কর, বিশ্বাস কর। আজ পর্যন্ত তোকে কখনো মিথ্যে বলিনি। যা। পিন্টু তার ঘরের আলমারি খুলতেই দেখে আলমারি টাকায় ভর্তি। পিন্টু তার চোখকে বিশ্বাস করতে পারছে না। এত টাকা কোথা থেকে আসলো? দেখা যাচ্ছে রোহিত ঠিকই বলেছিল। আমি কি শুধু স্বপ্ন দেখছি? বাবা, আগামীকাল থেকে আমরা এই পুরনো বাড়িটি ভেঙে নতুন প্রাসাদ তৈরি শুরু করব। এত টাকা কোথা থেকে আসবে? আমরা চাষি মানুষ। তুমি শুধু অপেক্ষা করো এবং দেখো। কালকে আমার বাক্স ভর্তি টাকা লাগবে। রোহিত সকালে ঘুম থেকে উঠে দেখে তার সামনে বাক্স ভর্তি টাকা। এখন ভাগ্য আমার হাতে, আমি যে কারো ভাগ্য লিখতে পারি। কিছুক্ষণের মধ্যেই রোহিতের বাড়িটি একটি বিশাল প্রাসাদে পরিণত হয়। রোহিত এখন তার ভাগ্যে যে কোনো কিছু লিখতে পারেন, যে কারোর ভাগ্য পরিবর্তন করতে পারেন। রোহিত ভাইয়া, আপনি তো সবাইকে সাহায্য করেন, আমাকে একটু সাহায্য করুন। আমার স্বামীর অবস্থা খুবই খারাপ, অপারেশনের জন্য টাকার প্রয়োজন। তুমি বাড়ি যাও বোন, তোমার স্বামীর চিকিৎসা হয়ে যাবে, টাকা দেওয়া হবে, আর তুমি এখানেই দাঁড়াও। এই টাকা তোমার খরচ মেটাবে এবং তোমার স্বামীর হাসপাতালে চিকিৎসার খরচও জমা হয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুক। রোহিতের বাবা শহর থেকে ঘোড়ার গাড়িতে করে মূল্যবান জিনিসপত্র এনেছেন। কাজের লোকেরা একে একে সেগুলো নামিয়ে আনছিল। হঠাৎ কাজের লোকের হাত থেকে পড়ে যায়। যদি বহন না করতে পারিস তাহলে এলি কেন? তুই আমার এত দামি জিনিস ভেঙেছিস। রোহিতের বাবা লাঠি দিয়ে কাজের লোককে মারতে যাচ্ছিল। রোহিত আটকে দেয়। তুমি কি করছো বাবা? এটা তো শুধুই জিনিস, এটা আবার আসবে। তুই যদি বইতে না পারবি তাহলে কেন এসেছিস? তুই আমার অনেক মূল্যবান জিনিস ভেঙে ফেলেছিস। গাধা কোথাকার, দামি জিনিসটা ফেলে দিলি। তোদের মতো ভিখারিরা টাকার মর্ম বুঝবে না, আমার দামি জিনিসপত্র ভেঙে দিলি। বাবা, আপনি এমন আচরণ আগে তো কখনো করেননি। বাবা রোহিত, কি হয়েছে মাজি? তোমার বন্ধুকে বুঝিয়ে বলো। সে তার স্ত্রীর কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। টাকার অহংকার তাকে অন্ধ করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না মা, আর এখন থেকে আপনি আমার সাথেই থাকবেন। আমি ওর সাথে কথা বলছি। রোহিত ভাই, আমার স্বামী টাকার লোভে আমাকে তাড়িয়ে দিয়ে আবার বিয়ে করছে। তুমি যে টাকা দিয়েছিলে সব নিয়ে নিয়েছে। আমি বুঝতে পারছি যে সবকিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে। রোহিত বুঝতে পারে যে বিনা পরিশ্রমে পাওয়া সম্পদ মানুষকে লোভী ও নিষ্ঠুর করে।
রোহিত এখনই সবকিছু ঠিক করতে চায়। এই সবকিছুই সবাইকে বদলে দিয়েছে। ভেতরের ভালোবাসা উধাও হয়ে গেছে, সবাই লোভী হয়ে পড়েছে। রোহিত তার শেষ ইচ্ছাটি কাগজে লিখে রাখে। সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আমি এতে যা যা লিখেছি সব পরিবর্তন হয়ে যায়। রোহিত রোহিত এক রাতেই সব শেষ হয়ে গেল, আমরা আবার গরিব হয়ে গেলাম। রোহিত, রাতারাতি সবকিছু বদলে গেল। সব টাকা, বাড়ি সবকিছুই শেষ হয়ে গেল। কেন এমন হলো? যা ভাগ্যে নেই তার পিছনে দৌড়ানো উচিত নয়, এবং যদি কেউ কঠোর পরিশ্রম না করেই সবকিছু পায় তাহলে তার অহংকার মাথায় উঠে পড়ে। যদি তোমরা সকলেই কঠোর পরিশ্রম এবং ঘাম ঝরিয়ে টাকা আয় করতে, তাহলে বদলে যেতে না। সম্পদ তোমাদের অন্ধ করে দিয়েছে, এজন্যই তোমার ভাগ্যে যা লেখা ছিল তা মুছে ফেলা হয়েছে। আমরা লজ্জিত বাবা। আমি আমার পরিচয় ভুলে গেছিলাম বন্ধু। এখন সব কিছু ঠিক আছে। আমরা এখন নতুন করে জীবন শুরু করব এবং কঠোর পরিশ্রম দিয়ে সব কিছু অর্জন করব।